পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, বরং সমাজের অভিভাবক। এই বার্তাকে সামনে রেখে রঘুনাথগঞ্জ থানার এক অনন্য উদ্যোগ সমাজে সাড়া ফেলেছে। সম্প্রতি জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপারের নির্দেশে এবং রঘুনাথগঞ্জ থানার সরাসরি তত্ত্বাবধানে খিদিরপুর ও কানুপুর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় এক বিশেষ জনসংযোগ ও সচেতনতা শিবির। এই শিবিরে অংশগ্রহণ করেন এলাকার বহু গৃহবধূ ও সাধারণ মানুষ। মূল লক্ষ্য ছিল সমাজে ক্রমবর্ধমান সামাজিক অপরাধ সম্পর্কে মানুষকে সচেতন করা এবং পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ককে আরও দৃঢ় করে তোলা। শিবিরে আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে ছিল ভালো ও খারাপ স্পর্শ চেনা শিক্ষা, সাইবার অপরাধ ও ইন্টারনেট ব্যবহারের সচেতনতা, পক্সো আইন সম্পর্কে মৌলিক ধারণা, বাল্যবিবাহ রোধ, মাদকদ্রব্যের অপব্যবহার থেকে দূরে থাকার বার্তা, ট্রাফিক নিয়ম এবং সড়ক নিরাপত্তা। পুলিশ আধিকারিকরা অত্যন্ত সহজ ভাষায় বাস্তব উদাহরণের মাধ্যমে প্রতিটি বিষয় ব্যাখ্যা করেন। মহিলারা তাদের নিজস্ব অভিজ্ঞতা ও প্রশ্ন তুলে ধরার সুযোগ পান, যার ফলে পুরো শিবিরটি হয়ে ওঠে এক প্রাণবন্ত ও আন্তরিক মঞ্চ। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। ব্যক্তি নিজের অপরিচিত ব্যক্তি হতে পারে বা আত্মীয় স্বজনদের মধ্যেও কখনো কখনো হতে পারে, আমাকে নিরিবিলি জায়গায় ডাকলো, তাই তো? তখন কি আমরা যাব? না, একদমই তাই, আমরা যাব না। নিরিবিলি জায়গায় ডাকছে মানেই তার অসৎ উদ্দেশ্য আছে, তাই তো? তাহলে এক নম্বর, যে প্রথমেই কেউ যদি এরকম ডাকে আমরা কি বলবো? না। তারপর হ্যাঁ, চিৎকার করে সেই জায়গা থেকে দৌড়ে পালিয়ে আসবো। গুড, সবাই বলতে পারছে। তারপরে কি করব? হ্যাঁ, বাবা মাকে বা স্কুলে থাকলে কাকে বলবো? শিক্ষক মহাশয়দেরকে বলবো, শিক্ষিকা। গুড। তারপর আর একটাও কাজ আছে, বাড়িতে তো জানালাম, বাবা মাকে জানালাম বা শিক্ষক মহাশয়দেরকে জানালাম, তারপরে আর একটা কি কাজ আছে? কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে আমি নিজেকে অপরাধী ভাববো না, তাই তো? যে দোষ করেছে সে অপরাধী, আমি তো নই। তাহলে এটা মাথায় থাকবে সবার। তাহলে আর সব সময় কি চাইবো? বাইরে আমার সাথে যা ঘটুক, যে খারাপ কাজ করুক, যা করুক, বাড়িতে এসে কিন্তু আমাকে সবটা বলতে হবে, ঠিক আছে? তাহলে সবাই কি পারবে তো এরপর থেকে? আচ্ছা, এখনো পর্যন্ত কারোর সাথে কোনো রকম ঘটনা ঘটেছে? হ্যাঁ, হলে কিন্তু অবশ্যই মাকে জানাও এবং মা আমাদের সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? আমরা তোমাদের সব সময় সুরক্ষা দেওয়ার জন্য পাশে আছি। বোঝা গেল?